হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকের রেসিপি হলো নরম নরম চালের রুটি। সেটা করার জন্য প্রথমে আমি বসাবো কড়াতে 1 লিটার মতন জল দিয়েছি। জলে দিয়েছি নুন, যেমন জল সেই হিসাবে নুন নেবে। বেশি নুন দিলে নুন হয়ে যাবে। এটা একটা সহজ রেসিপি, 5 মিনিটে হয়ে যাবে। জলটা গরম হয়ে যাওয়ার পরে এটাতে জলটা ভালো করে ফুটে উঠুক। না ফুটলে চাল গুঁড়ি দেওয়া চলবে এখানে। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। গলা দমে খারাপ। যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করবে। দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ করবে। তারপরে এটাতে দেব চাল গুঁড়ি। আমি আজ মেলনাতেই করছি, কম তার জন্য যদি বেশি হয় তো ডান্ডাতে করি। এটা কম জিনিস তাই মেলনাতে ঘাটিয়ে নেবো। এটা লয় কড়াতে কাজ করতে হবে। যে জনটা কাজ করলে কমফোর্টেবল ফিল করবে সেইটাই কাজ করবে। কড়া বসাও, হাঁড়ি বসাও, এরকম কিছু নয়। যেমন ধরতে সুবিধা হয় ওরকম জায়গাতে কাজ করবে বর্তনে, কারণ চলকে গেলে গোটা গায়ে হয়ে যাবে। চাল গুঁড়ি দিয়ে ভালো করে ঘাটবো। এটাতে অল্প গুঁড়ি দিব, দিয়ে দেখলাম হয়েছে না নাই, কিন্তু এটা হয় না। এটা আরেকবার অল্প ঘেটে নেবো ভালো করে। এটা মিক্স হোক। এটা করা কিন্তু খুব সহজ। একটু গুঁড়ি দিয়ে হাতটা গুঁড়ি নিয়ে একটু ছুঁয়ে দেখলে বোঝা যায়। এটা হাতে যদি চিপচিপা না লাগলে সে হয়ে গেছে বলে, যদি হাতে চিপচিপা লাগলে হয় না, আর অল্প ঘাটতে হবে। ভালো করে ঘাটেলে এরকম কিছু নয় আমি বললাম শোভা বলেছে কড়াতে ঝলছে, এরকম কিছু নয়। যে যেনটা কমফোর্টেবল। এটা হাতে গুঁড়ি নিয়ে ছুঁয়ে দেখলাম এটা হয়ে গেছে, তাই নামাই নিয়েছি। কি গরম গরম ভাব লাগছে, ক্যামেরাতে লাগছে ভাবটা। এটা আটাটা, গুড়ের আটাটা ভালো করে একটু হাতে করে এটা ছাড়াইলে, হাতে এটা লাগিয়ে আছে মেলনাতে, ভালো করে একটু থাসিয়ে নেব মাখনটা বের করে। গুঁড়ি দিয়ে আমি পেপার দিয়েছি কারণ গোটা ঘর হয়ে যাবে গুঁড়ি গুঁড়ি একটু বেশি চিটকে, তার জন্য পেপার লিয়া। কাজ সহজ হলো। ভালো করে মাখনটা একটু মিক্স করিলে একটা লইয়ের মতন বের কাটিয়ে নিয়ে এবারে এটা মেলবো। এটা দমে প্রেশার দিয়ে মেলা চলবে না, তবে প্রেশার দিলে কিন্তু ফাটিয়ে যাবে। হালকা হালকা করে এরকম করে যেমন রুটি মেলে ওরকমই হালকা 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 মেলে নেব। ততক্ষণে তাওয়া উনানে বসিয়ে নিয়েছে। কিন্তু চালের রুটি দমে আগুন দেওয়া চলবে না, মিডিয়াম আঁচে করতে হবে। হালকা করে এগুলা মেলে নিলাম। এবার দেবো তাওয়া বসে, তাওয়াতে দেবো এটা। যে যেমন বড় করতে চাও সে তেমন বড় করবে রুটিটা। আমি তাওয়া বসে, তাওয়া গরম হয়ে গেছে, মিডিয়াম গরমেই দিবে। দমে গরম হয়ে গেলে রুটি কিন্তু হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে। আরেকটা মেলে এটাতে মেলে দেখাচ্ছি। কিন্তু চালের প্রবলেমও একটা দুটা রুটি ফুলে না, তার বলে রুটি হয় না বলে লয়, কিন্তু পুরনো গুঁড়ি হলে রুটি ভালো হবে না। গলা খুব যন্ত্রণা, কিন্তু ভয়েস বেড়ে যাচ্ছে না। এটা উল্টিয়ে দিই। কিন্তু চালের রুটি করলে তাওয়া কিন্তু খুব ছুঁয়ে নোংরা হয়ে যায়, কালো কালো হয়ে যায়। তো চাল গুঁড়িটা তো থেকেই যায় না, চাল গুঁড়ি তাওয়াতে থেকে গেলে ওগুলা পুড়িয়ে যায় গুঁড়ি। এ হয়ে গেছে, ফোলা ফোলা হচ্ছে। এটা হয়ে গেছে। এটা নামাইলে, এটা তুলেলি হাতে করে একটু দেখলাম, কিন্তু হাতে চুতে যাবে না, গরম লাগবে। এটা আরেকটা দিলাম, আরেকটা হোক। যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো আমার বাংলাতে ভুল থাকে প্লিজ মাফ করে দেবে। আরেকটা মেলে নিই। এটা কিন্তু মেলতে খুব সহজ, প্রেশার দেওয়া চলবে না, হালকা হালকা উপরে উপরে মেলে দেয়া। এটা কিন্তু খুব সুন্দর রুটি হয়, এটা কোনো সমস্যাই হয় না। আর এই রুটিটা ফাটিয়ে গেছে দেখা যায়, এটা কিন্তু ফুলবে না, ফাটিয়ে গেলে আর রুটি ফুলবে না। আমার গুঁড়িটা পুরনো চালের গুঁড়ি ছিল, তার জন্য এটা ফাটিয়ে যেতে চাইছি।
নতুন চালের গুঁড়ি হলে খুব সুন্দর রুটি হয়। আমি আগের রেসিপিটা দিয়েছি পিৎজা, অনেক লোক দেখছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখছো তার লাইক করবে প্লিজ। ওইটাই নিলাম, কি সুন্দর ফুলছে কিন্তু। এটা আমার 4-5টা হয়ে গেছে অলরেডি, সেটা আমি দেখাইলাম। এটা যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে। এখন তো শীতের দিন পড়ে গেছে, খেজুর গুড়ের সাথেও খুব সুন্দর লাগবে। এই তো আমি মটর তরকারি করেছিলাম, এই তো কি সুন্দর ভাঙা যাচ্ছে হাতে, এত সুন্দর তুলতুলা হয়েছে না। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও দেখছো, থ্যাংক ইউ।